গুড মর্নিং, শুভ সকাল। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডিবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো শুরু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 17 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখে নাও আজকের ক্লাস কী রয়েছে। সম্প্রতি কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড অর্থাৎ CIAL কোচিন বিমানবন্দর প্রাঙ্গণে একটি সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপনের জন্য কোন কোম্পানির সাথে একটি মৌ স্বাক্ষর করেছে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন, নাকি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড? তো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর হয়েছে। ভারতে পাইকারি মূল্যসূচক মুদ্রাস্ফীতি 2024 সালে জানুয়ারিতে 3 মাসে সর্বনিম্ন 0.27% নেমে এসেছে। এটি কোন মন্ত্রক প্রকাশ করেছে? এটি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় প্রকাশ করেছে। তো বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় এটি কিন্তু প্রকাশ করেছে। পরবর্তী 2024 সালে T20 বিশ্বকাপে নিচের কোন দেশের গ্রুপ অনুষ্ঠিত হতে যাচ্ছে? ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখানে ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে T20 বিশ্বকাপ যে গ্রুপ অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী কোন কোম্পানি সম্প্রতি তার অযোধ্যা সৌর ফটোভোল্টাইক প্রকল্পে 14 মেগাওয়াট ক্ষমতা চালু করেছে? তো কারা করেছে? NTPC গ্রিন এনার্জি লিমিটেড। NTPC গ্রিন এনার্জি লিমিটেড কোম্পানি সম্প্রতি তার অযোধ্যা সৌর ফটোভোল্টাইক প্রকল্পে 14 মেগাওয়াট ক্ষমতা চালু করেছে। পরবর্তী রাজ্য বিধানসভার স্পিকার বা ডেপুটি স্পিকার নির্বাচিত হন কার দ্বারা? অবশ্যই সভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন সভার সদস্য। পরবর্তী সম্প্রতি দেশের প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সামিট কোথায় আয়োজিত হচ্ছে? তো কোথায় আয়োজিত হচ্ছে? জয়পুর, গুয়াহাটি, পাটনা, লখনৌ। কোথায় হচ্ছে? গুয়াহাটিতে। গুয়াহাটিতে প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সামিট আয়োজিত হচ্ছে। পরবর্তী সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোন রাজ্যে 70 যাত্রা উৎসব এ ভাষণ দিয়েছেন যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্করণে সাহায্য করে? কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক নাকি ওড়িশা? তো কোথায়? কর্ণাটক। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, কর্ণাটকের রাজ্যপাল থাউরচাঁদ গেহলট। তো পরবর্তী কী রয়েছে দেখে নাও। পরবর্তী রয়েছে সরকার সম্প্রতি একটি বিল অনুমোদন করেছে যা ওষুধের দামে জাদু চিকিৎসাকে বেআইনি করবে। তো কোন সরকার এইটা চালু করেছে? মেঘালয়, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, আসাম। তো আসাম এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আসাম। আসাম রাজ্য সরকার সম্প্রতি একটি বিল অনুমোদন করেছে যা ওষুধের নামে জাদু চিকিৎসাকে বেআইনি করবে। তো আসামের রাজধানী কোথায়? দিসপুর। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আসামের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া এবং আসামে হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। আসামে 7টি ন্যাশনাল পার্ক রয়েছে, যথা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, দ্য ওরাং ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, দ্য রিহাং পাতকাই ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, রাইমোনা ন্যাশনাল পার্ক, রয়্যাল মানস ন্যাশনাল পার্ক, নামদাফা ন্যাশনাল পার্ক। এই মোট 7টি ন্যাশনাল পার্ক রয়েছে। এছাড়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং রাজ্যপাল এন বীরেন সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। পরবর্তী ব্লকচেইন প্রযুক্তি হলো একটি ডিজিটাল লেজার যা কম্পিউটারের নেটওয়ার্ক লেনদেন রেকর্ড করে। তো একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল লেজার যা কম্পিউটারের নেটওয়ার্ক লেনদেনকে রেকর্ড করে। ব্লকচেইন হচ্ছে বিকেন্দ্রীকৃত ডিজিটাল লেজার যা কম্পিউটারের নেটওয়ার্কের লেনদেন রেকর্ডে ব্যবহৃত হয়। পরবর্তী সম্প্রতি ক্যাগ তেলেঙ্গানা সরকার অফ বাজেট ধার অর্থাৎ OBB দিয়ে উদ্বেগ প্রকাশ করছে, যেগুলি হলো ঋণ যা কি সরকারি প্রতিষ্ঠান দ্বারা নেওয়া। তো ক্যাগ তেলেঙ্গানা সরকারের তরফ বাজেটে ধার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যেগুলি ঋণ সরকার প্রতিষ্ঠান দ্বারা নেওয়া। পরবর্তী সংবিধানে বর্ণিত পদ্ধতি অনুসারে কেবল রাষ্ট্রপতি দ্বারা CAG অপসারণ করা যেতে পারে যা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অপসারণ পদ্ধতির অনুরূপ? তা সুপ্রিম কোর্টের বিচারক রাষ্ট্রপতি দ্বারা CAG অপসারণ করা যেতে পারে, হাইকোর্টের না, লোকসভা স্পিকার না, গভর্নর না। তো সুপ্রিম কোর্টের বিচারককে। মানবিক মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি কোন সালে প্রতিষ্ঠিত? রেড ক্রস কমিটি কত সালে হয়? 1863 সালে হয়। 1863 সালে মানবিক মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয় 1863। পরবর্তী সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য কার দ্বারা
আস্থা প্রস্তাব আনা হয় সরকার কর্তৃক আস্থা প্রস্তাব আনা হয়, বিরোধীদের দ্বারা নয়, লোকসভা স্পিকার দ্বারা নয়, রাষ্ট্রপতি কর্তৃকও নয়। তো আস্থা প্রস্তাব আনে সরকার কর্তৃক। পরবর্তী ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে সামাজিক স্বার্থের বিষয়ে উদ্বিগ্ন যে কোনো ব্যক্তি উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করতে পারে? তো ধারা 226 অনুযায়ী কিন্তু এটা করা যেতে পারে। পরবর্তী সম্প্রতি ভারত কোন দেশের সাথে বিনিয়োগ, বিদ্যুৎ, বাণিজ্য এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 8টি চুক্তি স্বাক্ষর করেছে? তো সংযুক্ত আরব আমিরাত সাথে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের ফ্রি পিডিএফ পেতে ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি।